নেতৃত্ব শূন্যতা সমাজের জন্য একটা অবক্ষয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুর সাথেও ইনসাফ করার কারণে আজকে নবীজির ব্যাপারে কোনো কটাক্ষ, কোনো দ্বিমত কারণেই। নেতৃত্ব শূন্য অবস্থায় নতুন নেতৃত্ব গঠনে অনুসারীদের বা জনসমাজের করণীয় কি? আসলে নেতৃত্ব শূন্যতা সমাজের জন্য একটা অবক্ষয়। এজন্য যিনি চলে গেলেন তার আদর্শগুলো ধারণ করে নতুন নেতৃত্ব গড়ে ওঠা এটা কর্তব্য। যে আমরা যাকে হারালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কী ছিল, সেই আখলাকের ধরনে একবারে ধাঁচে আদলে সাহাবা একরাম মানে খোলাফায়ে রাশিদিন নিজেদেরকে সেই সাঁচে গড়েছিলেন বিধায় ইতিহাসে তারাও অমর হয়ে আছেন। এজন্য যে তামাসসাকু বিহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আখলাকে কারিমা ছিল সেগুলোকে আঁকড়ে ধরে এটার অনুযায়ী জীবনকে পরিচালনা করার মাধ্যমে এবং সমাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহগুলোকে বাস্তবায়নের মাধ্যমে নেতৃত্ব শূন্যতা থেকে আমরা নেতৃত্বের আসনে কাউকে অলংকৃত করতে পারি বা বসাতে পারি। নেতৃত্ব শূন্যতা আমাদের সমাজ থেকে চলে যেতে পারে। এজন্য বিশেষ করে যে ব্যক্তির ক্ষেত্রে না, যে কোনো ব্যক্তিকে অনুসরণ না, বরং ব্যক্তিত্বের অনুসরণ, এটা আদর্শের অনুসরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে, ফুপি সাফিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে, চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বললেন, লা উগনি আনকা ইয়া আম মিনাল্লাহি শাইআ, লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, ইয়ামালি সালিনি মিন মালি মা শিত। আমার কাছে আমার যা কিছু আছে এখান থেকে চান আমি দিতে পারবো, কিন্তু আল্লাহর আযাব থেকে আমি বাঁচাতে পারবো না। এই জন্য নেতৃত্ব গুণ যেগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মানুষকে আপন করে নিয়েছিলেন, কিভাবে তার বিহেভ এর দ্বারা সমাজে, এমনকি যারা ওই যে আমাদের কাছের হাদি শরীফ ওসমান হাদি ভাই যে কথাটা বড় চমৎকার লাগছে আমার কাছে, সেটা হলো যে শত্রুর সাথে আমরা ইনসাফ করব। এটাতে আসলে দেখিয়ে গিয়েছেন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুর সাথেও ইনসাফ করার কারণে আজকে আমাদের নবীজির ব্যাপারে কোনো কটাক্ষ, কোনো দ্বিমত কারণেই, বরং এই মাইকেল এইচ হার্টের মতো তারাও যখন রচনা করে জীবনী, তখন নবীজিকে সর্বাগ্রে স্থান দিতে বাধ্য হন। ওই জন্য নেতৃত্ব দিতে গেলে যে গুণগুলো প্রয়োজন, যা আমার অনুসারীদের মধ্যে, সমাজের মানুষের মধ্যে আমার যে সিফাত বৈশিষ্ট্য প্রভাব ফেলবে, সেগুলো অর্জন করার মাধ্যমে আমরা নেতৃত্ব শূন্যতা থেকে আমরা নেতৃত্বের দিকে ফিরে আসতে পারি, বা ইসলামী নেতৃত্বের মাধ্যমে আমরা সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। সংকটকালীন সময়টাতে বিশেষ করে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দেওয়া, পাশাপাশি সংঘাত কলহ থেকে দূরে থাকা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।